আচ্ছা, আজকে আমরা আলোচনা করব টাইপস অফ ট্যাগস ইন এইচটিএমএল। হ্যাঁ, অর্থাৎ ট্যাগের যে প্রকার। আমরা জানি এইচটিএমএল মানে ট্যাগ। হ্যাঁ, এইচটিএমএল মানে কি? ট্যাগ। আচ্ছা, স্ক্রিন শেয়ার হলে হ্যাঁ, আসবে এখন। আচ্ছা, ফার্স্ট আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। কি করব? ফোল্ডার। যেমন এটা হচ্ছে ব্যাস 5। এই ফোল্ডারের মধ্যে আমি সমস্ত কাজ রাখবো, তাই না? তাহলে এইচটিএমএল রান করতে গেলে আমাদের একটা ফাইল রান করতে হবে, index.html। আমি ইন্ডেক্স দিই আর যেটাই দিই না কেন, আমার এক্সটেনশনটা হবে এইচটিএমএল। হ্যাঁ, এই যে শেষের যে ডটের পরে যে পার্টটা, এটাকে বলবো আমরা এক্সটেনশন। হ্যাঁ, আচ্ছা, আরও একটা জিনিস লাগবে, সেটা হলো style.css। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের একটা এডিটর লাগবে। কি লাগবে? এডিটর লাগবে। আচ্ছা, তাহলে আমরা একটা সুন্দর করে ফোল্ডারের মধ্যে এলোমেলো ফাইলগুলো না রেখে আমরা ফোল্ডারের মধ্যে রাখবো, তাই না? তো এখানে আমি আরও style.cssটা এখানে আমি সিএসএস করব। হ্যাঁ, সিএসএস বেসিক্যালি 3 প্রকার। হ্যাঁ, সিএসএস কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল, আর একটা ইনলাইন। ঠিক আছে? সো আমরা সব থেকে বেটার হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে কি? আচ্ছা, আমরা সবসময় ভিজুয়াল এডিটর, হ্যাঁ, এটাতে কাজ করব। এটার কিছু সুবিধা আছে। আর নোটপ্যাড প্লাস প্লাস এগুলো হচ্ছে ওল্ড। হ্যাঁ, সো আমরা HTML5, আচ্ছা, এটাকে বলা হয় জেন কোড বা শর্ট কোড। আমরা শুধু HTML:5 লিখলে এটা চলে আসবে, তাই না? এরপরে আরও শর্ট কোড লেখা যাবে। যেমন আমি যদি একটা ডিভ নেই, ওই ডিভের মধ্যে যদি আরও একটা ডিভ নেই, তার মধ্যে যদি পি নেই, হ্যাঁ, তারপরে হচ্ছে প্লাস পির পরে যদি আবার কি H1 নেই, নিয়ে শুধু এন্টার দিব, সবগুলো একবারে কি হবে? চলে আসবে। আচ্ছা, থাইটা লাগায় দিও তো আলিফ। আচ্ছা, এখন ট্যাগটা মূলত কি জানা আছে কি? ট্যাগটা মূলত কি? আচ্ছা, ট্যাগ হচ্ছে যেটা রিপ্রেজেন্ট করে। ট্যাগ হচ্ছে একটা কিওয়ার্ড। ট্যাগ হচ্ছে কি? এটা স্ট্রাকচারাল। হ্যাঁ, দিতেই হবে। ঠিক আছে কি? এটা একটা কিওয়ার্ড। এটা বেসিক্যালি একটা কিওয়ার্ড। আমরা যে টাইপের ট্যাগ নিব, ওই টাইপের কিওয়ার্ড দিলেই ওই টাইপের স্ট্রাকচার বা ওই টাইপের কন্টেন্ট কি করবে? শো করবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে HTML tags are the keywords on the web page that define how your web browser must format। কিভাবে আমাদের ব্রাউজারটা ওই আমার যে কন্টেন্টটা ফরম্যাট করবে, ঠিক আছে, অথবা আমার যে কন্টেন্ট বা ডেটাটা এটা কিভাবে ফরম্যাট করবে, সেটাই মূলত ট্যাগ। সেটা কি? সেটাই মূলত ট্যাগ। হ্যাঁ, এখন ট্যাগের সাধারণত 2টা পার্ট থাকে। একটা ওপেনিং ট্যাগের বৈশিষ্ট্য কয়টা? আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে HTML ট্যাগ আছে, যে HTML দিয়ে শুরু হয়েছে, HTML দিয়ে শেষ হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আবার হেড দিয়ে শুরু হয়েছে, হেড দিয়ে কী হয়েছে? শেষ হয়েছে। তারপরে হচ্ছে যে মেটা, হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এটা কি ট্যাগ? সিঙ্গেল ট্যাগ। যে ট্যাগগুলোর কোনো ইন্ডিং ট্যাগ নাই, এটাকে কি বলবো আমরা? সিঙ্গেল ট্যাগ বলবো। হ্যাঁ, আজ ভিউপোর্টটা এটা রেসপন্সিভের জন্য, এটা পরে দেখানো হবে। ঠিক আছে? এই এখন এই যে মেটা ট্যাগগুলো, টাইটেল ট্যাগগুলো বা লিঙ্ক ট্যাগ, কিছু কিছু ট্যাগ আমাদের হেডের মধ্যে দিতে হয়। কিছু কিছু ট্যাগ কার মধ্যে দিতে হয়? হেডের মধ্যে। আর যেগুলো এই যে হেড ট্যাগটা আবার হচ্ছে স্ট্রাকচারাল একটা ট্যাগ। এইগুলোতে সাধারণত স্ট্রাকচার করা হয়। হেড মানে কি? মাথা। হেডের কন্টেন্টটা এই যে এখানে শো করবে। কোথায় শো করবে? এই যে এখানে। ঠিক আছে কি? উপরে। তাহলে এটা একটা স্ট্রাকচারাল। হেড ট্যাগকে বলা হয় একটা স্ট্রাকচারাল ট্যাগ। বডির মধ্যে যেগুলো থাকবে, এই পার্টটাকে বলা হচ্ছে বডি। এই পার্টটাকে কি বলা হচ্ছে? বডি। হ্যাঁ, সাপোজ একটা ওয়েবসাইট আছে আমাদের ড্রিম আইটি গ্লোবাল। সেই ড্রিম আইটি গ্লোবালের আমাদের আগে হেড, এটা হচ্ছে হেড। এটা কি? এই পার্টটা হচ্ছে হেড। ঠিক আছে? আর এই পুরো পার্টটা হচ্ছে বডি। মাঝখানের পার্টটা কি? বডি। এবং নিচের পার্টটা হচ্ছে ফুটার। ঠিক আছে?
সো এই বডির মধ্যেই বেসিক্যালি 99% এলিমেন্ট আসবে আমার কি বডির মধ্যে, হ্যাঁ। আর হেডের মধ্যে সিম্পলি কিছু ট্যাগ আসবে, যেমন মেটা ট্যাগ আসবে, টাইটেল ট্যাগ আসবে, স্ক্রিপ্ট ট্যাগ আসতে পারে, হ্যাঁ। বা কিছু তোমার লিঙ্কেজের জন্য যে এপিআইয়ের যে ট্যাগগুলো ওগুলো আসবে, হ্যাঁ। টাইটেল ট্যাগ আসবে, তারপরে লিঙ্ক ট্যাগ আসবে। লিঙ্ক ট্যাগ দিয়ে সাধারণত ফেভিকন দেওয়া হয়, সিএসএস লিঙ্কেজ করা হয়, জাভা স্ক্রিপ্ট লিঙ্কেজ করা হয়, ঠিক আছে। এই জিনিসগুলো আসবে। এখন তাহলে ট্যাগটা কি আমরা ধরতে পারছি? ট্যাগ বেসিক্যালি কি? ট্যাগ হচ্ছে কিওয়ার্ড। আমরা কম্পিউটারে যেইটাই করি না কেন আলটিমেটলি আমাদের সব কিছুই ডেটা, সব কিছুই কি ডেটা অথবা কন্টেন্ট। হতে পারে সেটা টেক্সট, হতে পারে সেটা ইমেজ, হতে পারে সেটা ভিডিও, হতে পারে সেটা অডিও, হতে পারে সেটা পিডিএফ, হ্যাঁ। যেটাই করি না কেন কম্পিউটারটা আবিষ্কার করাই হয়েছে মূলত ডাটা কনভার্ট করার জন্য বা ডাটাকে প্রসেস করার জন্য, ডাটা ইজিলি পাওয়ার জন্য, ডাটা, ঠিক আছে, ডাটা প্রক্রিয়াজাতকরণ, মানে সব কিছুই আমরা যেটাই করি না কেন ডাটা ইনপুট দেওয়া, ডেটা আউটপুট দেওয়া, সব কিছুই কি ডেটা অথবা কন্টেন্ট, সব কিছুই কি ডেটা। ভিডিওগুলো যে আমরা দেখতে পাই এটার ব্যাকএন্ডেও ডেটা আছে, অডিওগুলো দেখতে পাই এটার ব্যাকএন্ডেও কি আছে, ডেটা আছে। আচ্ছা, এখন তাহলে এই এইচটিএমএল অবশ্যই আমাদের কি দেখাবে? ডেটা দেখাবে, ঠিক আছে। যারা ডেভেলপার তারা ইনপুট দেবে, আর যারা ভিজিটর তারা আউটপুট দেখতে পারবে। আর এই ইনপুটের কাজ করে দেবে কে? ডেভেলপার এবং নোটপ্যাড, ঠিক আছে, অথবা হোস্ট, ঠিক আছে, এরা করবে। আর আউটপুট ওই সার্ভার কি করবে? সার্ভার কি করবে? ইনপুটটা নিয়ে একটা আউটপুট দেবে, ঠিক আছে। এই আউটপুট সাধারণত কারা পাবে? ভিজিটর। আউটপুট কারা পাবে? ভিজিটররা পাবে। এখন তো ট্যাগ বলতে আমরা ট্যাগ থেকে ওখানে গিয়েছি, তাই না? তো ট্যাগ বলতে আমরা যেটাই বুঝি না কেন ট্যাগ হচ্ছে ডেটা, ঠিক আছে। H1 দিলে ওই টেক্সটটা কি বড় আকারে শো করবে, ঠিক আছে। তারপরে আমরা যদি ইমেজ ট্যাগ দিই তাহলে এর মধ্যে ইমেজ শো করবে, ঠিক আছে। কি শো করবে? যদি ইনপুট ট্যাগ দিই তাহলে এর মধ্যে কি শো করবে? একটা ফর্ম শো করবে, একটা ইনপুটের ডেটা, যেখানে ইউজাররা একটা ডেটা দিয়ে ওয়েবসাইটের ওনারের কাছে পাঠিয়ে দিতে পারবে, ঠিক আছে কি? আচ্ছা, তারপরে আমরা যদি কি দেই? অডিও যদি দেই তাহলে অডিও ট্যাগ শো করবে। যদি ভিডিও দেই তাহলে কি? তাহলে আমরা এই ট্যাগগুলো মূলত কিওয়ার্ড। আমরা যে টাইপের ডেটা দেব, ডেটাটা এই জন্য বললাম যে আমরা যেটাই করি না কেন সেটাই কি ডেটা, সেটাই কি ডেটা অথবা কন্টেন্ট। তাহলে এই কিওয়ার্ড দিয়ে মূলত আমার ডেটার যে টাইপ, সেই টাইপটা বেসিক্যালি নির্ধারণ করা হচ্ছে, ঠিক আছে। ভিডিও ট্যাগ দিয়ে ভিডিও দেওয়া হচ্ছে, অডিও ট্যাগ দিয়ে অডিও দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপরে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ দেওয়া হচ্ছে, হেডিং দিয়ে। আবার টেক্সটের অনেকগুলো ট্যাগ আছে, টেক্সট লেখার জন্য অনেকগুলো ট্যাগ আছে, যেমন পি ট্যাগ, হ্যাঁ, এটাতে টেক্সট দেওয়া হয়। স্প্যান ট্যাগ, কি ট্যাগ? স্প্যান ট্যাগ, সরি, SPAN। আচ্ছা, এটার মধ্যে টেক্সট দেওয়া হয়। আই ট্যাগ, এটার মধ্যে বোল্ড ইটালিক হবে, টেক্সট দিলে কি হবে? ইটালিক হবে। তারপরে হচ্ছে H1 ট্যাগ, ঠিক আছে, এটার মধ্যে টেক্সট দেওয়া হয়। H2 ট্যাগ, এটার মধ্যে টেক্সট দেওয়া হয়। H3, 4, এইভাবে 5 পর্যন্ত এগুলোর মধ্যে কি দেওয়া হয়? টেক্সট দেওয়া হয়। ইনফ্যাক্ট শুধু ডিপ ট্যাগের মধ্যেও টেক্সট দেওয়া যাবে, ঠিক আছে। এ ট্যাগের মধ্যেও টেক্সট দেওয়া যাবে, ইউ ট্যাগের মধ্যেও টেক্সট দেওয়া যাবে। এরকম টেক্সট লেখার জন্যই অনেকগুলো ট্যাগ আছে। টেক্সট লেখার জন্য কি আছে? অনেকগুলো ট্যাগ আছে। সেই ট্যাগের টাইপগুলো আমাদের বেসিক্যালি জানা দরকার, হ্যাঁ। এখন তাহলে ট্যাগটা কি আমরা বুঝতে পারছি? আমরা যেটাই করি না কেন, শুধু HTML না, আমরা যেটাই করি না কেন কম্পিউটারের যত প্রোগ্রাম আছে অনলাইন অফলাইন সব কিছু ডেটা নিয়ে। আচ্ছা, এখন কোন টাইপের ডেটা আমি শো করাবো এইটা বেসিক্যালি ওই ট্যাগটা কি করে? নির্ধারণ করে। আচ্ছা, এখন ট্যাগগুলো আমি লিস্ট করে রাখছি যে আসলে কত টাইপের ট্যাগ আছে, এটা আমি দিয়ে রাখতেছি, হ্যাঁ, বা শেষে দিয়ে রাখবো। আচ্ছা, ট্যাগ মূলত পেইড আর আনপেইড ট্যাগ, ঠিক আছে। পেইড ট্যাগটা কি কারো কোনো ধারণা আছে? পেইড ট্যাগটা কি? যেটার সাধারণত কি আছে?
ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে। কি আছে? এই যে যেমন এখানে যতগুলো ট্যাগ আমি লিখেছি এগুলোর ওপেনিংও আছে আবার ক্লোজিংও আছে। মূলত ট্যাগের মধ্যে কন্টেন্ট দিতে হয়। ট্যাগের মধ্যে কি দিতে হয়? কন্টেন্ট দিতে হয়। তাহলে এটাকে কি বলা হচ্ছে? পেইর মানে যুগল। যেমন জুতা কি একটা পরা যায়? জুতা জুতা একটা পরা যায়? আচ্ছা, সেরকম আমরা জুতাটাও বেসিক্যালি পেইড আকারে পড়ি, যুগল আকারে পড়ি। আর আনপেইড মানে বোঝাচ্ছে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল। হ্যাঁ, এখন এই আনপেইডের মধ্যে আবার দুইটা ট্যাগ আছে, এখানে এক্সাম্পল সহ আমি দিয়েছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি পেইড ট্যাগ, যেমন এটা ওপেনিং ট্যাগ, এটা কি ট্যাগ? ক্লোজ ট্যাগ। আচ্ছা, আনপেইড ট্যাগটা হচ্ছে মূলত সিঙ্গেল ট্যাগ। এটা কি সেলফ ক্লোজিং ট্যাগ এবং আনপেইড ট্যাগ দুটো সেম, কিন্তু এখানে মজার বিষয় আছে। আমরা কিছু কিছু ট্যাগ লিখি, যেমন বিয়ার ট্যাগটা যদি লিখি তাহলে কিন্তু এখানে ক্লোজিংয়ের আগে যে এরকমটা ছাড়াই ও কি করছে, এরকম সিঙ্গেল ট্যাগ হলে এরকম হওয়া উচিত ছিল না, কিন্তু শুধু যদি আমি এরকম লিখি তবুও কিন্তু কাজ করবে, তবুও কি একটা ব্রেক পড়বে, একটা কি পড়বে? ব্রেক পড়বে। যেমন আমরা বডির মধ্যে সব লিখব। হ্যাঁ, যেমন আমি একটা সব কিছুই আমি ডিবের মধ্যে লিখব, তাহলে ডিবের মধ্যে একটা কি নিব? পি নিব, প্লাস কি নিব? আরও একটা পি নিব। আচ্ছা, এখন ডিবের অবশ্যই ক্লাস দিতে হবে, তাই না? ক্লাস দেব কি? টেক্সট সেকশন। আচ্ছা, এখন পি দিব হচ্ছে দিস ইজ আওয়ার সেকেন্ড ক্লাস। ঠিক আছে, এটা কি? দিস ইজ এ সিম্পল টেক্সট। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখন দেখে আসি এটা কিভাবে শো করে, তাই না? আচ্ছা, আমরা সিম্পলি এটা ব্রাউজারে ওপেন করব। হ্যাঁ, কোথায় ওপেন করব? ব্রাউজারে। তাহলে যে এরকম, তাই না? এখন আমি চাচ্ছি এর মধ্যে আমি একটা বিয়ার দিব। কি দিব? বিয়ার দিব। তাহলে বিয়ার দাও, তাহলে কিন্তু একটা ব্রেক পড়বে। কি পড়বে? একটা ব্রেক পড়বে। এই যে ব্রেক পড়লো। এখন বিয়ারটা আমার কিন্তু ক্লোজিং যে স্ল্যাশটা এটা কিন্তু দেওয়া লাগলো না। তাহলে এই সিঙ্গেল ট্যাগেরও আবার দুইটা ভাগ আছে, একটাতে কি স্ল্যাশ দেওয়া লাগে আর একটাতে কি দেওয়া লাগে না। যেমন আমি যদি আবার ইমেজ ট্যাগ লিখি, আচ্ছা, এটাও কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ। এটা কি সিঙ্গেল ট্যাগ, কিন্তু সাধারণত ইমেজ ট্যাগে যে এরকম একটা স্ল্যাশ দেওয়া হয়, স্ল্যাশ দেওয়া হয়। তো দুটোই মূলত সিঙ্গেল ট্যাগ, দুটোই মূলত কি ট্যাগ? সিঙ্গেল ট্যাগ। আচ্ছা, ক্লিয়ার? কি কিছু ট্যাগ সাধারণত আমরা দেখে হতবাক হওয়ার কিছু নাই, কিছু ট্যাগ তার আসলে ক্লোজিং ট্যাগের প্রয়োজন হয় না। ট্যাগ সাধারণত সঙ্গী নেয়, কি নেয়? সঙ্গী নেয়, সাথী ছাড়া কাজ করে না। হ্যাঁ, কিন্তু সিঙ্গেল ট্যাগগুলো সঙ্গী লাগে না, সিঙ্গেল ট্যাগগুলোর সঙ্গী লাগে না। আচ্ছা, তারপরে কোন ট্যাগ আছে? আচ্ছা, আমি এক্সাম্পল সহ দিয়েছি এখানে। হ্যাঁ, এই যে ইমেজ ট্যাগের এক্সাম্পল দিয়েছি। ইউটিলিটি বেসড ট্যাগ। ইউটিলিটি মানে ব্যবহারযোগ্য। ইউটিলিটি মানে কি? ব্যবহারযোগ্য, যেগুলো সাধারণত ব্যবহৃত হয়, ইউজড হয়। আচ্ছা, সেই টাইপ বিচার বিশ্লেষণ করলে 3 টাইপের ট্যাগ দেখা যায়। কয় টাইপের ট্যাগ দেখা যায়? আচ্ছা, প্রথমটা হলো ফরম্যাটিং ট্যাগ। কি ট্যাগ? ফরম্যাটিং। এখন ফরম্যাটিং ট্যাগটা বেসিক্যালি আমাদের তো মূলত ফন্ট নিয়েই বেশি কাজ। আমাদের কাজ কি নিয়ে? ফন্ট নিয়ে। দেখা যাচ্ছে মানুষ টেক্সট কন্টেন্ট বেশি ব্যবহার করে, আর সমস্ত টেক্সট কন্টেন্ট কি আমাদের ফন্ট। আমাদের কি ফন্ট আকারে আমরা দেই না? এই ফন্টের মধ্যে যে ট্যাগগুলো আছে, যেমন ফন্ট, বি, ইউ, হ্যাঁ, এই ট্যাগগুলোকে বলা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। এই ট্যাগগুলোকে কি বলা হচ্ছে? ফরম্যাটিং ট্যাগ। এই যে এখানে আমি এক্সাম্পল দিয়েছি। হ্যাঁ, তারপরে বি ট্যাগ দিয়ে সাধারণত বোল্ড করা হয়। কি করা হয়? বোল্ড করা হয়। এটাও একটা ফরম্যাটিং ট্যাগ। ঠিক আছে, কি মানে টেক্সট রিলেটেড যত ট্যাগ আছে এগুলোকে কি বলা হচ্ছে? ফরম্যাটিং ট্যাগ। এখন স্ট্রাকচার ট্যাগ কোনটা? স্ট্রাকচার ট্যাগ আমি প্রথমেই আলোচনা করেছি যে এটা সাধারণত মাথা। এটা কি? এটা মাথা। সো মাথায় যে জিনিসটা এটা একটা স্ট্রাকচার, বডিতে যে জিনিসটা এটা একটা স্ট্রাকচার, ফুটারে যে জিনিসটা এটা একটা স্ট্রাকচার, তাই না? সো মাথার জিনিসগুলো হেডের মধ্যে দিব, তারপর বডির জিনিসগুলো বডির মধ্যে দিব, আর এখানে ফুটারের যে জিনিসগুলো এটাও বডির মধ্যে দেব। এটাও কার মধ্যে দেব?
সো এই ট্যাগগুলোতে স্ট্রাকচার করা হচ্ছে, টাইটেল ট্যাগ, হেড ট্যাগ, তারপরে বডি ট্যাগ, হ্যাঁ, ফুটারেরও স্পেসিফিক ট্যাগ আছে। এগুলোতে কি করা হচ্ছে, স্ট্রাকচার করা হচ্ছে, কোনটা উপরে, কোনটা নিচে, কোনটা মিডলে। তো এই ট্যাগগুলোকে বলা হচ্ছে কি ট্যাগ, স্ট্রাকচারাল ট্যাগ, হ্যাঁ, স্ট্রাকচার ট্যাগ বলা হচ্ছে। এই ট্যাগগুলোকে কি বলা হচ্ছে, স্ট্রাকচার। যেমন HTML ট্যাগটা নিজেও একটা স্ট্রাকচার ট্যাগ, পুরো স্ট্রাকচারটা ওর মধ্যে আছে। পুরো স্ট্রাকচারটা কার মধ্যে আছে, টাইটেল দিয়ে টাইটেলের স্ট্রাকচারটা, মাথার স্ট্রাকচারটা দেওয়া হচ্ছে, এটাও একটা স্ট্রাকচারাল ট্যাগ। হ্যাঁ, বডির মধ্যে যা যা আছে সব কি বডির মধ্যে দেওয়া হচ্ছে। এখানে আমি এক্সাম্পল দিয়েছি, হ্যাঁ, তোমরা দেখে নিও। আচ্ছা, এখন কন্ট্রোল ট্যাগটা কি, কন্ট্রোল ট্যাগ সম্পর্কে কারো ধারণা আছে? কন্ট্রোল, আচ্ছা, কন্ট্রোলটা সাধারণত দুই টাইপের হয়, একটা হচ্ছে ডেভেলপার আর একটা কি ইউজার, ব্যবহারকারী, তাই না? ইউজাররা কি দিচ্ছে, ইউজাররা কি দিচ্ছে, ইনপুট দিচ্ছে। কি দিচ্ছে, ইনপুট দিচ্ছে। যেমন এখানে আমি একটা কি নিলাম, টাইপ দিলাম টেক্সট, তাই না? তাহলে একটা ইনপুট ফর্ম আসলো, কি আসলো, ফর্ম আসলো, তাই না? আচ্ছা, আচ্ছা, এখন এটা লিখে আমরা এই ইনপুটটা বেসিক্যালি কেন দেয়া হয়েছে, যাতে ইউজারের সঙ্গে ওনারের একটা ইন্টারাকশন হয়, কি হয়, একটা যোগাযোগ হয়, এই জন্য এই ফর্মটা দেয়া না। সো ইউজারের সঙ্গে ওনারের যে ইন্টারাকশনের জন্য যে ট্যাগগুলা, এগুলোকে বলা হচ্ছে কি ট্যাগ, কন্ট্রোল ট্যাগ। এগুলোকে কি বলা হচ্ছে, কন্ট্রোল ট্যাগ। মোট কথা ফর্ম ট্যাগের মধ্যে যে ট্যাগগুলো আছে, ঠিক আছে, সেটা রেডিও বাটনের জন্য অনেক ধরনের কন্ট্রোল ট্যাগ আছে, হ্যাঁ, যেমন ইনপুট ট্যাগ আছে, বাটন ট্যাগ আছে। এখানে কিন্তু একটা বাটনও থাকে সাধারণত। যখনই বাটনে ক্লিক করবে এই মেসেজটা ওনারের কাছে কি চলে যাবে। সো এই ইন্টারাকশনের জন্য যে ট্যাগগুলো, সেগুলোকে কি বলা হচ্ছে, কন্ট্রোল ট্যাগ। ক্লিয়ার? তো এখানে আমি কিছু কন্ট্রোল ট্যাগ লিখেছি নিচে, তোমরা দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, এখানে স্ক্রিপ্ট ট্যাগকেও কন্ট্রোল ট্যাগ বলা হচ্ছে, কারণ স্ক্রিপ্টের মাধ্যমে ইন্টারাকশনগুলো ঘটানো হয়, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। তারপরে বাটন, ঠিক আছে, যদি আমরা বাটন দিই, হ্যাঁ, আচ্ছা, তাহলে ইনপুট বা ফর্মের মধ্যে যত টাইপের ট্যাগ আছে, এগুলোকে কি বলা হচ্ছে, সবই কন্ট্রোল ট্যাগ। এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, এই যে এখানে কি রেডিও বাটন, তারপর রেডিও যে বাটনগুলো আছে না, এই বাটনগুলো তো সিলেক্ট দিলে কি, এক বাটনে যখন আমরা টিক দিব, বাটনে কি করব, যখন টিক দিব, তো ওই বাটনের তথ্যগুলো তো ইয়ার কাছে চলে যায়। কীরকম করে যায় আমরা দেখব, কি লোকাল হোস্ট। আচ্ছা, আমি একটা সফটওয়্যার বানাচ্ছিলাম, সেটাতে যাই, হ্যাঁ, গিয়ে দেখি যে রেডিও বাটনটা কিভাবে কাজ করে, হ্যাঁ। আচ্ছা, এখানে যেহেতু রেডিও বাটনের কথা বলা হয়েছে, আচ্ছা, আমি সিম্পলি যে এখানে যাব, কোথায় যাব, ইভেন্টে যাব, হ্যাঁ, ইভেন্ট। আচ্ছা, এইখানে সরি, ইভেন্টটা কাজ করেনি। আমি যখন অ্যাড নিউ করব, কি করব, অ্যাড নিউ করব, তখন অনেক ধরনের ডেটা বা মেটা ভ্যালু বা মেটা ফিল্ড এখানে আছে। যেমন এই যে এগুলোকে বলা হচ্ছে রেডিও বাটন, এগুলোকে কি বলা হচ্ছে, রেডিও বাটন। এখানে এই একটা ইভেন্ট আমি পাবলিশ করব, তাই না? পাবলিশ করার পরেই যে রেডিও বাটনে আমি টিক দিচ্ছি, এই তথ্যগুলো কোথাও না কোথাও যাচ্ছে। আমি ডেভেলপার হয়ে টিক দিচ্ছি, এই তথ্যগুলো ভিজিটরের কাছে যাচ্ছে অথবা ওনারের কাছে যাচ্ছে, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে রেডিও বাটন। তো এইখানে যদি রেডিও বাটন আমি দিই, ঠিক আছে, রেডিও বাটনে টিক দিয়ে যদি সাবমিট করি, সেটাও কি ওনারের কাছে যাচ্ছে। সো এটাকেও আমি কন্ট্রোল ট্যাগ বলবো, এটাকেও কি বলবো, কন্ট্রোল ট্যাগ বলবো। ক্লিয়ার? আচ্ছা, মোটামুটি আজকে এগুলোই। নেক্সট ক্লাসে যে এই 4টা টাইপ আলোচনা করা হবে, হ্যাঁ, ট্যাগ নিয়ে বেশি না, 3-4টা ক্লাস নেওয়ার পর আমরা সিএসএসে যাব, হ্যাঁ, সিএসএসটা বেশি করে দেখব, ঠিক আছে? ঠিক আছে।